আমার বাড়ির বাচ্চাদের তো এই রেসিপিটা ভীষণ পছন্দ আর ঝটপট তৈরিও হয়ে যায়, তাই তাদের আবদারে তো প্রায় এই রেসিপিটা বানাতে হয়। আজ বানিয়ে নেব মোরগ পোলাও। তবে কোনো রেস্টুরেন্ট স্টাইল মোরগ পোলাও নয়, একদম নিজের স্টাইলে, একদম ঘরোয়াভাবে, তবে খেতেও ভীষণ টেস্টি হয়। প্রথমেই খানিকটা পেঁয়াজের বেরেস্তা ভেজে তুলে নেব। তারপরে সেই বেরেস্তা ভাজা তেলেই ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ আর একটা স্টার অ্যানিস আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে অ্যাড করে দেবো ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনের টুকরোগুলো। দিয়ে দেবো 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ আর হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ চিকেনটা ভেজে নেব। এই পর্যায়ে অ্যাড করে দেবো আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট। দিয়ে দেবো 1 টিস্পুন বিরিয়ানি মশলা। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে মাংসটা কষাতে লাগবো। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালটা খুব ভালোভাবে ধুয়ে ভাতটা রেডি করে নেব। ফুটে ওঠা গরম জলের মধ্যে দিয়ে দেবো ধুয়ে পরিষ্কার করে রাখা গোবিন্দভোগ চাল, স্বাদ অনুযায়ী নুন, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, স্টার এনিস আর কয়েকটা তেজপাতা। ঢাকা দিয়ে লো ফ্লেমে ভাতটা রেডি হতে দেবো। এই পর্যায়ে মাংসটাও একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। 2 টেবিল স্পুন ঘি দিয়ে মাংসটাকে নামিয়ে নেব। আর রাইসও এই পর্যায়ে প্রায় রেডি হয়ে গেছে। ওপর দিয়ে দেবো 2 টিস্পুন ঘি আর রান্না করে রাখা চিকেনের ওপরে বিরিয়ানি মশলা, পেঁয়াজ বেরেস্তা, 2 টিস্পুন ঘি ছড়িয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে দমে বসিয়ে নেব। মিনিট 15 দমে রাখলেই একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে আমাদের ভীষণই টেস্টি মোরগ পোলাও। এই মোরগ পোলাও রান্না করলে বাড়ি শুদ্ধ একটা সুন্দর গন্ধে ম করে, আর খেতে তো ভীষণই টেস্টি হয়। রিকোয়েস্ট করব ঠিক এইভাবে একবার খুব ঝটপট বাড়িতে মোরগ পোলাও বানিয়ে দেখতে। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। 15 মিনিট দমে রাখবার পর গ্যাস ওভেন বন্ধ করে দেব। আবারও ওপর থেকে 2 টেবিল স্পুন ঘি ছড়িয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। এইভাবে মোরগ পোলাও বানালে যেমন ঝটপট তৈরি হয়, তবে টেস্টেও কোনো কমতি হয় না। টেস্টও দারুণ হয়। আমাদের বাড়ির সকলের তো ভীষণ পছন্দ। এবার প্লেটিং করে দেবার পালা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখাবে অন্য কোনো দিন নতুন ভিডিওর সাথে। নমস্কার।